लोगों द्वारा बैंकों से पैसे निकालते ही छिनतई की घटना में पुलिस ने 2 लोगों को गिरफ्तार किया है। आरोप है कि जब भी कोई व्यक्ति बैंक से पैसे निकालकर घर जाने के लिए निकलता तो पैसे छिनतई हो जाया करती थी। मिली जानकारी के अनुसार कई पुलिस थानों में इस प्रकार की घटना की रिपोर्ट भी दर्ज कराई गई थी। आपको बता दें कि अब रानाघाट पुलिस थाने में घटना सामने आई है और जांच के बाद पुलिस ने जलपाईगुड़ी के राजगंज से एक आरोपी को गिरफ्तार कर लिया तथा उसने दूसरे एक आरोपी के बारे में भी बताया। सूत्रों से मिली जानकारी के अनुसार उक्त व्यक्ति विभिन्न बैंकों के सामने निगरानी करता था और कोई भी बुजुर्ग, महिला या पुरुष बैंक से पैसे निकालते तो छिनतई कर भाग जाता। ज्ञात हो कि यह घटना रानाघाट पुलिस जिले के शांतिपुर चकदह रानाघाट से शुरू होकर कई थाना क्षेत्रों में आई। इसके बाद पुलिस सक्रिय हो गई। वहीं पुलिस ने विभिन्न सीसीटीवी कैमरों और गुप्त सूत्रों की जांच के बाद आरोपी को ढूंढ निकाला एवं कल रात शांतिपुर थाने की पुलिस टीम ने जलपाईगुड़ी के राजगंज से संजय गोयाला नामक एक आरोपी को गिरफ्तार कर लिया है। आपको बता दें कि संजय गोवाला की उम्र लगभग 52 वर्ष है। आरोपी मुख्यतः रेलवे स्टेशनों पर रहते थे। आपको बता दें कि उन्हें आज रानाघाट अदालत में पेश किया गया और पुलिस ने अदालत से 10 दिन की पुलिस हिरासत में लेने का अनुरोध किया है। আপাতত আমরা 2-3টে কেসের সঙ্গে এর ক্লু এবং নিজে অ্যাডমিট করেছে। আমরা এর যোগাযোগ বা এর অ্যাকচুয়ালি এর মানে নিজেই ক্রাইমটা করেছে এটা বোঝা গিয়েছে, ধরা পড়েছে। এর পরে বিভিন্ন থানায় কি কি কেস আছে সেইগুলো নিয়ে ডিটেইল আমরা ইনভেস্টিগেশন করে পরে বুঝতে পারবো। না, এই তো জলপাইগুড়িতে বাড়ি, সেক্ষেত্রে নদিয়ার জিওগ্রাফিক্যাল অবস্থান তো এর অপরিচিত, তাহলে কি লোকাল কেউ এর সঙ্গে জড়িত আছে? সেটাও আমরা তদন্তের বিষয় তদন্ত করে দেখব। কিন্তু যেটা এর কথা অনুযায়ী যে শিয়ালদা থেকে ট্রেনে করে একটা এরকম র্যান্ডমলি বিভিন্ন ছোট বড় শহরে নিজে নেমে পড়ে বিভিন্ন স্টেশনে হচ্ছে রাত কাটায়, শৌচালয়ে হচ্ছে স্নান করে, নিয়ারেস্ট হোটেলে আর কি হোটেল লজ এইসব জায়গাতে খাওয়া দাওয়া করে এবার সারা দিন বিভিন্ন ব্যাংক আছে, বাণিজ্যিক ব্যাংক আছে, সেখানে বসে থাকে, নজরদারি চালায় যে কে কোথায় কবে টাকা তুলছে। তো তাদের অসাবধানতার সুযোগ নিয়ে তাদের পিছু ফলো করতে করতে তাদের অসাবধানতার সুযোগ নিয়ে সে তাদের কাছ থেকে টাকাটা হাতিয়ে নেয়। আর এত ট্যাক্টফুলি কাজটা করে কেউ বুঝতে পারে না যে মানে এত কুইক এটা রেসপন্স করে, মানে এই আসামি বোঝার উপায় নেই, এক ঝলকে কেউ বুঝতে পারবে না যে এইরকম একটা ক্রাইম করেছে। একদম নর্মাল মানে থাকে। কোনো আর্মস রিকভারি হয়েছে? আপাতত এরকম কোনো কিছু দেখা যায়নি। যেটা জানতে পারলাম যে এরকম বিভিন্নভাবে ট্রেনে করে ওরা আসে, ট্রেনের প্ল্যাটফর্মেই এরা রাত কাটায় এবং বিভিন্ন ছোট বড় শহরে গিয়ে সুবিধা মতো ভাবে যারা দেখে যে একাকী আছে, বয়স্ক লোক আছে, তাদের অসাবধানতার সুযোগ নিয়ে তাদের কাছ থেকে টাকা পয়সা ছিনতাই করে নেয়। তো আজকের এইরকম ভাবে আমরা এই কেসের মোটামুটি আমরা যে ক্লু থেকে আমরা মোটামুটি ডিটেক্ট করতে পেরেছি। প্রাথমিকভাবে যা তদন্ত যেটা উঠে আসছে যে অ্যাকচুয়ালি এর সঙ্গে আরো 2-1 জন পার্টনার আছে, তাদেরকে আমরা পরে নিশ্চয়ই এদের স্টেটমেন্ট অনুযায়ী তাদের সঙ্গে অ্যারেস্ট করব। কিন্তু যেটা আছে স্পেসিফিক কেস আজকের আমরা দুটো করেছি। আজকে শান্তিপুর থানাতেও একটা স্পেসিফিক কেস হয়েছে, প্লাস হরিণঘাটা থানাতেও একটা স্পেসিফিক কেস হয়েছে। আজকের আমরা একে ফরওয়ার্ড করব এবং 10 দিনের পিসি চেয়েই আমরা একে আবার নেক্সট আমাদের যে ইনভেস্টিগেশন আছে প্রসিডিউর সেটা আমরা ফলো করব। এই যে সমস্ত টাকা ছিনতাই হয়েছে সেই সমস্ত টাকা কিছু টাকা এখনো পর্যন্ত এর কাছে আছে, মানে একদম ইনিশিয়ালি একদম প্রাইমারি স্টেজে ইনভেস্টিগেশনটা আছে। এর থেকে যেটা পাওয়া যাচ্ছে যে ম্যাক্সিমাম এত ধার দেনা এর আছে যে বলছে স্যার ম্যাক্সিমাম আমি ধার দেনা শোধ করতেই সে টাকা। ব্যুরো রিপোর্ট, PVTV নিউজ।